আল্লাহুম্মা আমিন। হঠাৎ আজরাইলা শুনিয়া পরে নিতে পারে তুলিয়া কিশোর আশায় রইলি মালিকের ভুলিয়া কিশোর আশায় রইলি মালিকের ভুলিয়া ধন সম্পদ পাইয়া ধন সম্পদ পাইয়া করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি জোরে বলুন সুবহানাল্লাহ। যার বিরাট বড় ধন সম্পদ বড় বড় মণ্ডল হয়ে থাকে বিরাট জমিদারি দেখায় নিজেকে মহা পণ্ডিত মনে করে কিন্তু ক্ষমতার অহংকারে খুব বাহাদুরি করছো একদিন তোমার সব বাহাদুরি আকর বের হয়ে যাবে। কোন দিন? যেই দিন আজরাইলের চিঠি চলে আসবে আর কোনো থামার সময় হবে না। যারা বলবেন সুবহানাল্লাহ। তাই বলবো বেঁচে থাকতে কিছু করে যান, বেঁচে থাকতে কিছু নিয়ে যান, ওই কবরের জন্য ওই হাসরের জন্য এতিম বাচ্চার জন্য কিছু সাদকা করে যান। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ও ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রেশমি পোশাক সোনার আংটি ও তোর রেশমি পোশাক সোনার আংটি নেবে সজন রাখবিয়া কিশোর আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া কিশোর আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া হঠাৎ আজরাইলা শুনিয়া পরে নিতে পারে তুলিয়া কিশোর আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া কিশোর আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া সুবহানাল্লাহ। একজন মায়ের জন্য বাবার জন্য কেউ 500 টাকা 500 টাকা হবে না বাবা মায়ের জন্য বাবার জন্য এক আল্লাহর একাত্মবাদী যে বিশ্বাস করেন 500 টাকা দিয়ে যান। নবীকে যে ভালোবাসেন 500 টাকা দিয়ে যেতে হবে। আজ দেন কাল দেন পরশু দিন 1 মাস পর দেন। আপনি নবীর মহব্বতে 500 টাকা কেউ দিয়ে যান। চাইবে কেউ নিরাশ করবেন না, 500 টাকা দিয়ে যান, না হলে 5 জন মিলে 500 টাকা দিয়ে যান। হবে না মা বোনেরা? হবে না? নবীর মহব্বতে একজন এতিম বাচ্চার জন্য 500 টাকা দিয়ে যান। হঠাৎ আজরাইলা শুনিয়া পরে আজরাইলা পাইয়া পরে নিতে পারে তুলিয়া কিশোর আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া ক্ষণে ক্ষণে কবর ডাকে আরে আমার বাড়ি মাটির থাকবে রে তুই দিন কয়েক চারি ও তুই কয়েক চারি ওরে আস্তে তোর হবে কি দিন আস্তে তোর হবে সাদা কাপড় পরা কিশোর আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া কিশোর আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলিফ محمد وعلى آله مولانا محمد صلي على محمد صلي على محمد हरदम ज़बान पाक नामी मोहम्मद हरदम ज़बान शफीआना
ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না, আল্লাহকে ভয় করো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? আমরা পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? এখনো কিন্তু হতে পারে, এখনো হতে পারেনি পরিপূর্ণ মুসলমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো ঈমানদার হতে হবে, নবীর মহব্বত দিলের মধ্যে লাগবে, ভালোবাসা লাগবে। একজন এতিম বাচ্চাকে সাহায্য করা, একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। নবীর মহব্বতে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দানের হাতকে বাড়িয়ে দেন। সকলে বলবেন আমিন, আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, যার নাম হলো হযরত আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা শরীফের মধ্যে একজন বড় ব্যবসায়ী ছিলেন, বিরাট বড় ধন সম্পদ তার ছিল। প্রায় 1000টি খেজুর গাছের একটি বাগান ছিল, তার মধ্যে একটি বিরাট বড় মহল ছিল। ওই মহলের মধ্যে তিনি থাকতেন তার স্ত্রীকে নিয়ে। হযরত আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মঞ্চে বসে আছেন। ওই সময় একজন এতিম বাচ্চা আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিদাকা আবি উম্মি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। নবী গো আমি বড় অসহায়, গরীব দুঃখী এতিম বাচ্চা। আমার মা কোনো বাবা রয়েছে, আমার মা কোনো মা রয়েছে, আমার কেউ নাই গো হুজুর, আমাকে একটু সাহায্য করুন। আমার একটি বাড়ি রয়েছে, ওই বাড়ির সীমানাতে একটি খেজুর গাছ রয়েছে। ওই খেজুর গাছটা হলো একজন ইহুদির, কিন্তু ওই ইহুদি একজন জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, একজন ব্যক্তি তার বাবা মা আত্মীয় স্বজনের জন্য 500 টাকা এতিম বাচ্চার দিয়ে জন্য দিয়েছেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ওই এতিম বাচ্চা বললেন হুজুর, আমার এই গাছটি ওই রাস্তার সীমানার মধ্যে পড়ে, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না, ওই গাছের জন্য যেতে পারি না। হুজুর হুজুর আমাকে একটু সাহায্য করুন। ওই ইহুদির গাছটিকে ইহুদিকে বলেছে, ভাই ইহুদি তুমি আমায় গাছটি বিক্রি করে দাও, নচেত তুমি গাছটি কেটে নাও। কিন্তু ওই ইহুদি বিক্রি করতেও রাজি নয়, আর গাছটি কাটতেও রাজি নয়। আমি বিক্রি যদিও করতে যাই আমি নিতে পারবো না, হুজুর আমাকে একটু সাহায্য করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছেন যে ছেলের মাতা পিতা দয়ার নবী তাদের পিতা গো। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মা নাই, যার বাবা নাই, তার বাবা হলেন আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতিম বাচ্চা যখন এসে আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা 2-3 দিন ধরে খেতে পারি না, কিন্তু এই রাস্তা দিয়ে চলাও অসম্ভব হয়ে যাচ্ছে গো নবী, একটু আমাদেরকে সাহায্য করে দিন। ওই সময় ওই ইহুদিকে আমার নবী ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে বলছেন ও ভাই ইহুদি শোনো, তুমি কেন এই বাচ্চাটাকে এইভাবে জ্বালাতনা করছো? তুমি বাচ্চাটাকে গাছটি বিক্রি করে দাও, নচেত তোমার গাছ তুমি কেটে নাও। তখন বলছে আমি গাছ বিক্রি করব না, আমি গাছ কেটে নিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? আমি গাছ বিক্রি করব না, গাছ কাটবো না, কারণ ওই গাছ থেকে আমি খেজুর পাই, খেজুর পাওয়ার পরে আমার সন্তানদেরকে খাওয়াই। কি বললেন? খেজুর পাওয়ার পরে আমার সন্তানদেরকে আমি খাওয়াই। যখন এই কথা বললেন দয়ার নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, ওরে ইহুদি শোন শোন, আমি দয়ার নবী ওয়াদা করলাম, আমি প্রতিশ্রুতি দিলাম, যদি তুই এই বাচ্চাটাকে খেজুর গাছটা বিক্রি করে দিস বা কেটে নিস, আল্লাহ জান্নাতের মধ্যে তোকে 5টি খেজুর গাছ দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় কথা বললেন, কত বড় ওয়াদা। আমার নবীর কথা যদি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ताई कवि बोलते तेरी दुआ तो असर से कभी मालूम हुई, इधर जुबान से निकली उधर जाके कबूल हुई। जय सुभान अल्लाह। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আপনার দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেননি, এই জবান থেকে বের হয়েছে আল্লাহ কবুল করে নিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করতেন আল্লাহর কবুলিয়াত, ওই কবুলিয়াত নিচে এসে কবুল করে নিতেন। জয় বলেন সুবহানাল্লাহ। दुआ ना पहुंचाते पहुंचाते कबूलियत नीचे चले आते और दुआ कबूल हो जाती। या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद अल्लाह या रसूल या अल्लाह या रसूल अल्लाह। বসে 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 তো বলতেছিলাম ইহুদি কি বলল, ইহুদিকে অফার কি দিলেন আমার নবী, যে তোমাকে 5টি খেজুরের গাছ জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি বললেন যে 5টি খেজুরের গাছ জান্নাতের মধ্যে দেওয়া হবে। এই আপনি আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করলেন। তখন ওই ব্যক্তি বললেন, হুজুর আপনি 5টি বলেন, যদি 100টিও খেজুরের বাগান দেন তবুও আমি তাকে বিক্রি করব না। তার মতন হতভাগা আর কেউ আছে? আমার নবী বলেছেন যে জান্নাতের মধ্যে 5টি খেজুরের গাছ দেব, আর সে ওই প্রস্তাবকেও ঠুকরে দিল। তার মতন হতভাগা আর কেউ নাই। যখন সে কোনো কথাই মানল না, ওই সময় সাহাবীদের মধ্যে আবু দাহদা ওঠার পরে বলেছেন, আবু দাহদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই অফার কি আমাদের জন্য খোলা আছে? এই অফারটা কি আমাদের জন্য রয়েছে? তখন বলছেন, হ্যাঁ তোমাদের জন্য এই অফার রয়েছে। যেই ব্যক্তি এতিম বাচ্চাকে সাহায্য করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে 5টি খেজুরের গাছ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়ির দিকে দৌড় দেওয়ার পরে বলছেন, হুজুর আমি আমার ওই ইহুদির সঙ্গে কিছু পরামর্শ করতে চাই। ওই ইহুদির সঙ্গে আবু দাহদা পরামর্শ করলেন। পরামর্শ কিভাবে করলেন? ইহুদিকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ইহুদি শোনো শোনো, তোমার খেজুরের গাছ কয়টি? তখন বলছেন, হুজুর আমার খেজুরের গাছ 1টি। তখন বলছেন, তুমি কি আমাকে চিনো? আমি কে? কে বললেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইহুদি তুমি কি আমাকে চিনো? আমি কে? মনোযোগ সহকারে শুনবেন। তখন বললেন, না আমি চিনি আপনি কে। হ্যাঁ আপনি সেই বড় তাজির, সেই বড় ব্যবসায়ী যার 1000টি খেজুর গাছের বাগান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1000টি খেজুর গাছের বাগান আমার রয়েছে, আর ওর মধ্যে একটি মহল রয়েছে। ও ইহুদি, আমি যেই কাজটি তোমাকে দিব, আমি যেই কথাটি বলবো, তুমি কি আমার কথাকে মানবে? তুমি কি রাজি রয়েছো? তখন বলছেন, হ্যাঁ বলুন কি বলতে চান? ওই ইহুদি বলছেন, হ্যাঁ আপনার শর্ত আমি মেনে নেব যদি আমার আয়ত্তের মধ্যে থাকে। তখন ইহুদি আবু দাহদা বললেন, ওই ইহুদি শোন শোন, তোর 1টি খেজুর গাছ আমাকে দিয়ে দে, আর আমার 1000টি খেজুর গাছের বাগান তুই নিয়ে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি
কি বললেন একটি খেজুর গাছ আমাকে দে আর আমার 1000টি খেজুর গাছের বাগান তুই নিয়ে নে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবে ইহুদি বড় খুশি হওয়ার পরে বলছেন একটি খেজুর গাছের বদলে 1000টি খেজুর গাছের একটি বাগান পাবো আমার কি নসিব আমার কি ভাগ্য খুলে গেল তখন বলছেন আমি রাজি রয়েছি সঙ্গে সঙ্গে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় দিলেন ওই ইহুদিকে বলেছিলেন ইহুদি রে আমার এই খেজুর গাছের ভিতরে শুধু বাগান নয় ওই বাগানের মধ্যে যেই বড় মহল রয়েছে ওই মহলটিও তোর দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওই মহলটিও তোকে দিয়ে দিলাম সব দিয়ে দিলাম তুই নিয়ে নে যখন এই কথা বললেন আবু দারদা বাড়ির দিকে দৌড়লেন বাড়ির দিকে দৌড় দেওয়ার পর ওই মহলের ভিতরে প্রবেশ না করে বাইরে থেকে তার বিবিকে ডাকছেন বিবি ও বিবি আমি আবু দারদা সুবহানাল্লাহ নারী তাকবীর নারী রিসালাত মায়ের জন্য বাবার জন্য 150 টাকা দান করেছেন সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা কবুল করুন যখন ইহুদি প্রস্তাব রাজি হয়ে গেল আবু দারদা ওই মোগলের বাইরে থেকে ডাকতেছেন ও আমার বিবি শোনো শোনো বিবি বাড়ি থেকে বের হয়ে আসে বাড়ি থেকে যখন তার স্ত্রী বের হয়ে আসে বের হয়ে আসার পর বিবিকে বলছেন বিবি রে আমি আমার এই খেজুর গাছের বাগান বিক্রি করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি এই খেজুর গাছের বাগান বিক্রি করে দিয়েছি বাড়ি হওয়ার পরে একটি জমি যদি কাউকে দিয়ে দেওয়া হয় তো কি হবে বুকে যদি এসে বলবো লাঠি নিয়ে তাড়বে তাই না লাঠি নিয়ে তাড়বে না তো জমি তো দূরের কথা 500 টাকা যদি কাউকে ফ্রি দিয়ে চলে আসে তবুও বলবে নিজে খেতে পায় না আমাকে দিতে পারে না আর 500 টাকা দিতে গিয়েছে মাআযাল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন স্বামী যে কাজটি করবে তার উপর উত্তর করা যাবে না কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা হারাম যদি কাউকে সিজদা করার অনুমতি দিত বাবা ছেলে তার মা বাবার পায়ে সিজদা করত এবং স্বামী তার স্ত্রীর পায়ে সিজদা করত জোরে বলুন সুবহানাল্লাহ তো স্ত্রী স্বামীর উপরে কথা বলা যাবে না যদি স্বামীর ভুল হয় তবুও নম্রতা ভদ্রতার সহকারে বলতে হবে আপনার এটা ভুল হলো হুজুর বিয়াদবি মাফ করবেন আপনার ভুল হলো আর আমাদের এখানে ভুল তো দূরের কথা ওকে হাত পর্যন্ত তুলে দেন তাই না ভুল তো দূরের কথা হাত পর্যন্ত তুলে দেন কুরবান ওই বিবির প্রতি যখন আবু দারদা ডাক দিলেন বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন বিবি রে আমি আমার 1000টি খেজুর গাছের বাগান বিক্রি করে দিয়েছি সঙ্গে সঙ্গে বিবি বের হয়ে এসে নম্রতা ভদ্রতা ভাবে জিজ্ঞাসা করছেন ও আমার স্বামী ও আমার স্বামী আবু দারদা আপনি কিসের জন্য একটু কি জানতে পারি যে আপনি খেজুর গাছের বাগান কেন বিক্রি করে দিয়েছেন আবু দারদা বলছেন ওরে আমার বিবি শুধু খেজুর গাছ নয় এই যে বাড়িতে থাকি এই বাড়িটাও আমি বিক্রি করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার ওই বিবি বললেন হুজুর আপনি কিসের জন্য বিক্রি করেছেন তখন বলছেন আমি বিক্রি করে দিয়েছি কিসের জন্য শুনতে চাই যে আমি এর বদলায় জান্নাতে 5টি খেজুরের গাছ কিনে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন নারে তাকবীর আরেকটু জোরে বলতে হবে নারে তাকবীর নারে রিসালাত 5টি খেজুরের গাছের বাগান যখন কিনে নিয়েছে আবু দারদার স্ত্রী বলছেন আমি কি ভাগ্যবতী আমি কি ভাগ্যবতী আমার 1000 খেজুরের বাগান চলে যায় এই মহল চলে যায় কিন্তু আমি জান্নাতের মধ্যে আমার স্বামীর সাথে খেজুর গাছে থাকতে পারবো জোরে বলুন সুবহানাল্লাহ আবু দারদা তার বিবির কাছে যায় বিবি যখন কথাটা শুনে কত নেককার বিবি দেখুন সঙ্গে সঙ্গে তার বাচ্চাদেরকে বের করে নিয়ে আসলো বাচ্চাদেরকে বের করে নিয়ে আসার পরে
একটি বাচ্চার মধ্যে খেজুরের মুঠি ছিল, একটি খেজুরের ফল ছিল। খেজুরটা তার বাচ্চাটা খাচ্ছিল, সঙ্গে সঙ্গে তার আম্মা জান মুখের মধ্যে তার আঙ্গুলটা ভরে দিয়ে টস করে টেনে নিল আর খেজুরটা বের করে দিল। আল্লাহর রাস্তায় যে জিনিস ওয়াকফ করে দিয়েছি সেই জিনিস আমাদের হক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসলেন আমার নবীর কাছে আবু দাহদা ফিরে আসলেন। আবু দাহদা ফিরে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছু দিয়ে দিয়েছি। তখন আমার নবী বলছেন, কাম মিন রিজকিন ইয়াদাহি আবি দাহদা ফিল জান্নাহ, কাম মিন রিজকিন ইয়াদাহি আবি দাহদা ফিল জান্নাহ, কাম মিন রিজকিন ইয়াদাহি আবি দাহদা ফিল জান্নাহ। ও আবু দাহদা, আমি দেখতে পাচ্ছি জান্নাতের মধ্যে খেজুরের, শুধু খেজুরেরই বাগান তোমার জন্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি খেজুর গাছের বদলে 5টি খেজুর গাছ, আর তুমি তো হাজারটি খেজুর গাছ তাকে দিয়েছো, আর হাজারটি খেজুর গাছ 5 করে করলে কত হিসাব হবে? বলছেন কত পরিমাণ তুমি খেজুর গাছ পেয়ে গিয়েছো। একটি মহল তুমি দিয়েছো, তার জন্য জান্নাত তোমাকে আল্লাহ মহল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইয়া হাবিব পাগলেরি রাখো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলেরি রাখো কেন দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শেষ, হযরতকে বসে রেখে আর বলবো না, এটা আমার বক্তব্য ইতি করে দেব। একটু জোরে মুহাম্মদ বলুন না সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলতে হবে যুবকরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় হাবিব পাগলেরি রাখো কেন দূরে, পাগল হইল ওয়াসাল করে जो बाबिला तारे, আমি পাগল কিছুই চাইলা চাই যে তোমারে। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাগল হইল ওয়াসাল করে जो बाबिला तारे, আমি পাগল কিছুই চাইলা চাই যে তোমারে। পাগলেরি রাখো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলেরি রাখো কেন দূরে। আর হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো প্রেমিক বানাওয়া রে, ওই বেলালের মতো প্রেমিক বানাওয়া রে। প্রিয় হাবিব পাগলেরি রাখো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলেরি রাখো কেন দূরে। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আর যদি ভাষার মধ্যে ভুল ত্রুটি তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং কোরআন ও হাদিস থেকে যদি ভুল ত্রুটি হয় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। একটু দোয়া করতে বলেছি, একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ইয়া রাব্বাল আলামিন, বড় আশা করে তুলেছি তোমার দরবারে, মাফ করো গো আল্লাহ তোমার দয়ার নবীর খাতিরে। আই মাওলা কারীম, যুবক কমিটি বৃন্দর উদ্যোগে একটি মহতি জলসা মাহফিলের আয়োজন করা হয়েছে। একটি ফান্ড এতিম বাচ্চাদের জন্য করা হয়েছে মাওলা, সেখানে অনেকজন 10, 20, 50 হাজার 500 করে দান করেছে। আই মাওলা কারীম, তার দানকে তোমার দরবারে কবুল করে নাও।
এর জন্য সর্বপ্রথম কায়নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকায় পৌঁছে দাও তারপর সাহাবা কবি গাউস কুতুব আলী আম্বিয়া কিরাম শহীদ তিনাদের রওজা শরীফের সওয়াব পৌঁছে দাও আয় মাওলাই কারীম পৃথিবীতে যত আউলিয়া গাউস কুতুব আব্দাল ফকির দরবেশ রয়েছে তিনাদের কবরের সওয়াব পৌঁছে দাও খাস করে মাওলা যারা দান করেছে মাবুদ ওই এক এতিম বাচ্চার জন্য ফকির বাচ্চার জন্য মিসকিনের জন্য আল্লাহর রাস্তায় যে ব্যক্তি চলে চলার জন্য আই মাওলাই কারীম তার দানের বদৌলতে তার মা বাবা আত্মীয় স্বজনদের কবরে তুমি সওয়াব দ্বারা পৌঁছে দাও তার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আই রব্বুল আলামিন তুমি আমাদেরকে দানের হাতটা বাড়িয়ে দাও সকলকে ঈমানদার হিসেবে কবুল করে নাও মৃত্যুর সময় তোমার কলমা কানা নসিব করে দাও আয় রব্বুল আলামিন আমি মুসাফির ব্যক্তি অদম ব্যক্তি তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছি মাওলানা আমার দোয়া খানা কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হায়াত বাকিতে মুলাকাত বাকি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত একজন ভাই আমার আমিন 10 বছর শেষে দাদা সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন